এটা হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণী গণিত পৃষ্ঠা নাম্বার 4, তারপরে পৃষ্ঠা নাম্বার হচ্ছে পৃষ্ঠা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 25 এবং পৃষ্ঠা নাম্বার 26। ঠিক আছে, তো আজকে আমরা এগুলো সমাধান করব এবং সমাধান করব পৃষ্ঠা নাম্বার 27। তো আজকে আমরা 27 পর্যন্ত 24 থেকে সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটির আগে একবার করেছি, অটোমেটিক কেটে গেছে, তো কষ্ট করে আবারও ভিডিও করা লাগতেছে। তো দেখো এখানে যোগ অঙ্কের উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে। এই যে দেখো এখানে করে দেওয়া আছে, এই যে 905, এই যে 905 এখানে পাশাপাশি বসিয়ে যোগ করে হয়েছে 14, আর এখানে 1846, এই যে 1846 এগুলো যোগ করে এখানে এটা হয়েছে। তো এগুলোর দিকে আমি গেলাম না, এখানে মেন অঙ্কে আসি। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, এখানে আছে যোগ করি। ঠিক আছে, তো যোগ করি, দেখো এখানে কি লেখা, যোগ তো তোমরা সবাই পারো, আমি একটা বুঝাই দিই। 6-এর সাথে 8 যোগ করবা, 6 আর 8 কত হয়, 8, 9, 10, 11, 12, 13, 14 হয়। 14 এখানে 4 বসবে, হাতে আমার 1, আর এই পাশের সাথে এই 8 দেখায় দাগটা মিশে গেছে, এখানে বসবে 8, হাতে আমার 1, এই পাশের সাথে এই 2, 5 আর 2 কত হয়, 7, 7 আর হাতের 1 কত হয়, 8। তো বাকি থাকলো আমাদের 3 আর 2, 3 আর 2 কত হয়, 5, তাহলে এখানে বসবে 5। তো এই ছিল কিন্তু সমাধান। আর এই সব অঙ্ক একটা বুঝাই দিই। তো 9 আর 5 কত হয়, 9, 10, 11, 12, 13, 14 হয়। 14 এখানে বসবে 14, 4, হাতে আমার 1, হাতে আমার 1, তাহলে 7 আর 3 10, আর হাতের 1 11, 1, হাতে আমার আবারও 1, 6 আর 3 কত হয়, 6, 7, 8, 9, আর হাতের 1 10, এখানে বসবে 10, 10 ধরেই বসবে লাস্টের সংখ্যা। তো একটা বুঝাই দিয়েছে, আর বাকিগুলোর উত্তর আমি চলো দেখাই দিই। তো দেখো আমাদের উত্তর, প্রথমটি আমি যা দেখাইছিলাম সেটাই উত্তর হবে, দ্বিতীয়টার উত্তর এটা হবে 819, তারপরে হবে 712, তারপরে হবে 1011। ঠিক আছে, তারপরে 5 নাম্বার উত্তর হবে এই যে 814, তারপরে হবে 803, তারপরে হবে 1014, এটা হবে উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই অঙ্কগুলো প্রত্যেকটি কমপ্লিট 7 পর্যন্ত। তারপরে দেখো এখানে আছে খালি ঘরে সংখ্যা বসায়। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এখানে 4 পর্যন্ত আছে, আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের খালি ঘরের সংখ্যা, প্রথমে বসবে 5, তারপরে বসবে 4, তারপরে বসবে 2, তারপরে বসবে 4, 2, তারপরে বসবে 4, তারপরে বসবে 9। আর দেখো এখানে 3 নাম্বার অঙ্ক আছে, 5 আর 4 কত হয়, 9। এখানে কিন্তু উত্তর দেওয়াই আছে। তারপর দেখো এখানে 4 আছে, 3 আছে, উপরে খালি ঘরে 2 আছে লেখা, কিন্তু বইয়ে ছিল ফাঁকা। তো এখানে 4 আর 3 কত হয়, 4, 5, 6, 7 হয়, 8 হয়, 4, 5, 6, 7 হয়। তাহলে উপরের সংখ্যা এমন কিছু দিতে হবে যে সেটার সাথে 9 হয়ে যায়। এখানে কিন্তু 9 উত্তর লেখাই আছে, তাহলে 2 দিলে 9 হয়ে যাচ্ছে। আর উপরে 1 আছে, আর এখানে উত্তর 3 আছে, তাহলে মাঝখানে করে 2 দিলে তো উত্তর 3 হচ্ছে। আর এখানে 4 আছে, তো মাঝখানে আমরা যদি 2 দিয়ে দিই তাহলে কিন্তু উত্তর 6 হচ্ছে। এখানে কিন্তু উত্তর দেওয়া আছে সেম, এরকম 4 নাম্বার উত্তরও সেম হবে। তো এটাই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 3, 4, 1, 2 সব কয়টি উত্তরই কমপ্লিট। তো এখন দেখো আমরা 25 পৃষ্ঠায় চলে যাব। তো 25 পৃষ্ঠায় দেখো 3 নাম্বারে আমাদের 6টি অঙ্ক আছে। এই যে 3 নাম্বারে 1, 2, 3, 4, 5, 6 এগুলো কিন্তু পাতানো আছে, আমরা শুধু অঙ্ক এরকমভাবে যোগ করে নামাই দেবো নিচে। তো চলো আমরা এই 6টির উত্তর দেখি। তারপর দেখো এখানে 4 নাম্বারে কিছু যোগ আছে পাশাপাশি 6টি, এখানেও 6টি, এখানেও 6টি। তো চলো আমরা 3 আর 4-এর উত্তর দেখে নিই। তো দেখো এই যে আমাদের 3 নাম্বারের অঙ্কগুলো আমরা এইভাবে পাতিয়ে নিয়েছি, আর এই ছিল আমাদের কিন্তু উত্তরে, দেখো নিচে প্রত্যেকটি উত্তর দেওয়া আছে। তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এই যে 5 আর 4, 9 আর 4 কত হয়, 13, 3, হাতে আমার 1, তারপরে 8 আর 6, 14, হাতে আমার 1, 15, 5, হাতে আমার আবারও 1, 5 আর 4, 9, আর হাতে আমার 1, 10 0, হাতে আমার আবারও 1, 9 আর 1, 10, 10 ধরেই বসবে, মানে হাতের 1 আর এই 9, 10 হয়। তো এই ছিল কিন্তু উত্তর। এখন দেখো আমরা 4 নম্বরের পাশাপাশি অঙ্কের উত্তরগুলো দেখব। এই দেখো পাশাপাশি অঙ্কের উত্তর, 1 নাম্বার হবে এটা, মানে 2 আর 0 কত হয়, 2 হয় যোগ করলে, তারপরে 4 আর 1 যোগ করলে কত হয়, 5, 3 আর 2 যোগ করলে কত হয়, 5, আর লাস্টে 2 আছে, 2 ধরে এখানে বসবে। তো সেম আমি একটা করে অঙ্ক বুঝাই দেবো, প্রত্যেকটা একই নিয়ম। তো এখানে 6 পর্যন্ত অ্যান্সার দেওয়া আছে। তো এই ছিল কিন্তু সমাধান।
তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটি অ্যান্সার কিন্তু তোমাদের এইগুলো এবং এখান থেকে সবই দেখাইছি। এখন 25 পৃষ্ঠা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব 26 পৃষ্ঠায়। তো 26 পৃষ্ঠায় দেখো আমাদের এখানে কিছু যোগ আছে, ঠিক আছে। এই দেখো 6 নম্বরে যোগ আছে, 7 নম্বরে যোগ আছে। তো চলো আমরা 6, 7 এবং 3-এর যোগ। দেখো এখানে যোগ আছে, 6 নম্বরে আছে কয়টি? 6টি। 7 নম্বরে আছে 2টি এবং 3 নম্বরে আছে 1 থেকে এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার, মানে টোটালি হচ্ছে 6 নম্বরে 6টি, 7 নম্বরে 4টি। তো চলো আমরা এই কয়টি যোগ দেখে নিই। তো এই যে দেখো আমাদের কিন্তু 6 নম্বরের, ভালো করে দেখাই। এই দেখো আমাদের 6 নম্বরের সমাধান। প্রথমটা হবে এটা উত্তর, 2 নম্বরে 9,177, 3 নম্বর হবে 8,719, তারপরে হবে 1,733, 4,316, 1,857, এগুলো কিন্তু উত্তর হবে, মানে প্রথমটার সাথেই প্রথমটা করে যোগ হবে, ঠিক আছে, এরকম। তারপরে দেখো 7 নম্বরের সমাধান। 7 নম্বরে আমাদের যোগ ছিল 4টি, ঠিক আছে। এই যে দেখো 7 নম্বরে 1 নম্বরের উত্তর, 2 নাম্বার, 3 নাম্বারের উত্তর এই যে এবং 4 নাম্বারের উত্তর এই যে, ঠিক আছে। তো তোমরা এগুলো স্ক্রিনশট দ্রুত দিয়ে নাও। তো দেখো আমরা কিন্তু এই প্রত্যেকটি উত্তর কিন্তু কমপ্লিট করে দিয়েছি। আমি কিন্তু যোগ তোমাদের বুঝাই দিয়েছি, প্রথমটার সাথে প্রথমটা যোগ করতে হবে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। তো এই জন্য একটা বুঝাই দিব আর বাকিগুলো তোমরা করে নিবা। আমি কিন্তু উত্তর দেখাই দিচ্ছি। এখন দেখো আমাদের 26 পৃষ্ঠায় 2টা অঙ্ক আছে, লেখার অঙ্ক। 1 নম্বরে 8 নম্বরে আছে, একটি চিড়িয়াখানায় গতকাল 2,754 জন দর্শনার্থী এসেছিল, আজকে 3,656 জন দর্শনার্থী এসেছে। 2 দিনে চিড়িয়াখানায় মোট কতজন শিক্ষার্থী এসেছে? তাহলে যোগ করলে এনাফ। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এবং দেখো 8-9 নম্বরে বলেছে, একটি পাইকারি দোকানে 4,116 বস্তা চাল, 3,241 বস্তা গম এবং 1,533 বস্তা চিনি আছে। ওই দোকানে কতগুলো বস্তা আছে? তো চলো আমরা দুটো অঙ্কের সমাধান দেখে নিই। এই যে দেখো আমাদের 8 নম্বরের উত্তর সমাধান হবে, চিড়িয়াখানায় গতকাল দর্শনার্থী এসেছে এতজন, আজকে দর্শনার্থী এসেছে এতজন। তাহলে 2 দিনে চিড়িয়াখানায় মোট এসেছে, যোগ করলে হয়ে যাচ্ছে এতজন, ঠিক আছে। এই হচ্ছে 8 নম্বরের উত্তর, লেখার অঙ্ক। এখন দেখো 9 নম্বরের অঙ্ক সমাধান করব। এই যে পাইকারি দোকানে চাল আছে এত বস্তা, গম আছে এত বস্তা, এই যে আমি ভালো করে দেখাই, গম আছে এত বস্তা, চিনি আছে এত বস্তা, টোটাল এখানে দোকানে মোট আছে, যোগ করলে এত হয়ে যাচ্ছে, তাহলে উত্তর হবে এত বস্তা, ঠিক আছে। এই ছিল সমাধান। তো আমরা কিন্তু এই 2টা অঙ্কই কমপ্লিট করেছি, ঠিক আছে। তবে 2টা অঙ্ক কমপ্লিটের পরে এখন দেখো এখানে আছে গাণিতিক বাক্য। এই যে এটার সাথে এটা যোগ করে এখানে বসাই দিবা, সেম। তো এটা আমি আর দেখালাম না, যোগ তো তোমরা পারোই। তো নিচের যোগগুলো আর হচ্ছে এই লেখার অঙ্ক 2টা আমি উত্তর দেখাবো। তো এখানে 1 নম্বরের যোগ আছে কয়টি? 8টি। 2 নম্বরে যোগ আছে 4টি এবং 3 নম্বরে একটি লেখার অঙ্ক এবং 4 নম্বরে লেখার অঙ্ক কিন্তু এখানে করে দেওয়া আছে। তো চলো আগে আমরা যোগের অঙ্ক করি, 1 আর 2 এর। এই যে দেখো আমাদের 1 নম্বরে যোগ ছিল 8টি, ঠিক আছে। এই দেখো 8টির সমাধান, এই যে এই পাশে প্রত্যেকটি 8টির উত্তর দেওয়া আছে। যোগ তোমরা আশা করি সবাই পারো, আমি তাও উত্তরটি দেখাই দিলাম, এখানে নতুন করে বোঝানোর কিছু নাই আর। তো 2 নম্বরে এই যে দেখো আমাদের যোগ ছিল, এই যে আমি একটু স্ক্রল করে দেখাই, এই যে দেখো 2 নম্বরের যোগ ছিল হচ্ছে আমাদের 4টি, আর এই যে আমাদের 4টি যোগের উত্তর, ঠিক আছে। এই ছিল কিন্তু আমাদের উত্তর। তারপরে দেখো আমাদের লেখার অঙ্ক ছিল 3 নম্বরে, একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট, 13,720 টাকার বিস্কুট এবং 14,853 টাকার চানাচুর বিক্রি হয়। ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয়? তাহলে আমরা যোগ লিখবো যেইভাবে, এরকমভাবে পাতাবো, চকলেট বিক্রি হয় এত টাকার, বিস্কুট বিক্রি হয় এত টাকার, চানাচুর বিক্রি হয় এত টাকার, সর্বমোট বিক্রি হয়, যোগ করলে যেভাবে হবে সেটাই উত্তর, ঠিক আছে। এই যে উত্তর দেওয়া আছে। তো এই ছিল সমাধান। এই যে দেখো আমরা কিন্তু প্রত্যেকটি যোগের উত্তর, এই যে প্রত্যেকটি যোগ, এখানকার যোগ, তারপর দেখো এখানে লেখার অঙ্ক, এই লেখার অঙ্ক উত্তর দেখিয়েছি। আর 4 নম্বরে লেখার অঙ্কের উত্তর এখানে দেওয়াই আছে, তাই এখানে উত্তর নাই। এই যে উত্তর কিন্তু এখানে করে দেওয়াই আছে, ঠিক আছে। এই কটা মিলে এখানে যোগ নামাই দিবা, তাহলেই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। এই সেম লিখবা, খালি উত্তরটা এখানে লিখবা। তো এই ছিল কিন্তু আজকের মতন সমাধান। তো পরবর্তীতে এই 28 পৃষ্ঠা থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।